বলছি নেদন ভাইপো, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় যাব, একটা কাজ করছিলাম। তোদের তিনটের একটারও কোনো খোঁজ নেই। কোথায় গেছিলি তোরা? ওই আমাদের থতো থতো কাজ ছিল, কানের গোড়ায় দেবো কিন্তু। সত্যি করে বল, কোথায় গেছিলি? আর কি ওই ফুটে যেত। ওই আমরা ওই রাজ আছে না, রাজ, রাজের বউর সাথে রাজের একটু সেটেলমেন্ট করাতে গেছিলাম। অনেকবার বাড়িছিস, অনেক মিথ্যে কথা শিখে গেছিস। সত্যি করে বল, কোথায় গেছিলি? বলছি বাবা, সত্যিটা বলে দে, আমরা সব জানিয়ে গেছি, খালি খালি আর মিথ্যে বললে লাভ আছে? কি করে জানলো রে বাবা? আমাদের পিছনে আবার সিসি ক্যামেরা লাগায়নি তো। সত্যি করে বল, কোথায় গেছিলি? দুটো চলটাও টেনিয়ে দেখে সব বলবে না। সব যখন জানিয়ে গেছে তখন আর কি তোমাদের কাছে লুকাবো? যা শুনিস সেটাই সত্যি। কটকটির ঠাকুমারে তোরা তুলে নিয়ে এসিস, তা তুলে আনবে না? ওই হারামজাদার সাহিত্য করার ওই হচ্ছে একমাত্র লাইন। তো তোদের কি আমরা কোনোদিন এরকম শেখাইছি? হ্যাঁ, অসহায় মানুষদের উপরে এইভাবে তোরা টর্চার করছিস। অসহায় বলছো? ওরে বাবা রে বাবা, কটকটির কি জানো? কটকটির 3 গুণ হচ্ছে ওর ঠাকুমা। ওটা হচ্ছে মাস্টার মাইন্ড, ও হচ্ছে পাওয়ার সাপ্লাই। ওখান থেকে সাপ্লাই কাট করে দিলি কটকটির হালাত টাইট হয়ে যাবে। একদম ঠিক বলেছিস। বলছি হাবুদা, তুমি এদের সাথে তাল দিলে এরা কিন্তু মাথায় উঠে পড়বে। হয়েছে হয়েছে, আমাদের তাল তুল কিছু দেওয়া লাগবে না। আমরা যদি এইসব অ্যাকশন না নিতাম না, এতক্ষণ তোমাদের বাড়ি ছাড়া কল হয়ে যেত। বাড়ি ছাড়া কল মানে? তোমার নামে নিন্দামন্দ দিয়ে এই গ্রাম থেকে খেদাই যেত, বুঝতে পারিস? অত সাহস আছে নাকি? তাহলে দেখতে চাও কটকটি ঠাকুমারে ছাড়িয়ে দিই, তারপর দেখো 2 দিনের ভিতরে তোমার যদি এই গ্রাম থেকে বান্না করে দেয়, তাহলে আমার নাম নেদন না বলে দিলাম। হ্যাঁ ফুটোকা, ঠিকই বলিছে নেদন। হ্যাঁ ফুটোদা, ঠিক বলিছে। নেদনের কথা শোনো, ও যা কাজ করেছে একদম উপযুক্ত কাজ। তা কোথায় রাখিস শুনি? হ্যাঁ, সে কথা আমি বলতে যাচ্ছি না। আমাদেরকে বলবি না? আমি ঘোড়া ক্যারুরি বলবো না। হ্যাঁ, আমার ক্যারুরির পরে বিশ্বাস নাই। তোমরা ভাই পেয়ে কান্না ছাড়িয়ে দিলে, তারপরে আমাদের পিছনে আগুন ধরে গেল। সত্যি করে বল, আমি বলবো না। কোথায় রাখিস বল? আরে অত শত ছাড়ো, আমাদের খিদে লাগিছে, আমাদের একটু খাতি টাতি দাও। বলছি নেদন, এমন কোনো কাজ করিস না যেতে আমাদের মান সম্মান চলে যায়। এই ফুটো, কি বলছিস? আমাদের মান সম্মান আছে নাকি? আমাদের কি মান সম্মান চলে যাবে? কেন? এই গ্রামের লোক আমাদের ভালো জানে যে। ওরে, ও সব উপদে উপদে ভালো বলে, পিছন দিয়ে সব কালোই বলে। মানে কি বলতে চাইছো? জগতে কেউ কাউরি ভালো বলে না, সবাই খারাপই বলে, বুঝতে পারছিস? ওসব কথা ছাড়, ওই নেদন কি বলতে চাইছে সেটা শোন। তা বলছি ভাইপো, এখন তোর ইচ্ছা কি? মানে তুই এখন কি করতে চাইছিস? ওই কটকটির বাচ্চা অনেক লাফালাফি করবে, ওর ঠাকুমারে ততক্ষণ পর্যন্ত আটকায় রাখবো যতক্ষণ পর্যন্ত ওর মেরুদণ্ড ভেঙে না দিচ্ছি। কি বলছিস? ওর মেরুদণ্ড ভেঙে দিবি? ওটা আবার কেস খামারি হবে না তো? এই মেরুদণ্ড সে মেরুদণ্ড না, এমন কল করে দেবো কটকটি আমাদের দেখলি ভয়তে হাগিয়ে দেবে। তাই নাকি? পারবে পারবে, ও নেদন পারবে। নেদনের আমার দৃঢ় বিশ্বাস আছে, নেদন পারবেই পারবে। সেগুলা পড়াশোনা একদম গোল্লা, পড়াশোনা ছাড়া সব কাজে উস্তাদ, আর কি বলবো। এই দেখো বাবা, তুমি যা বলবা বল ভাই, পড়াশোনার কথা বলবা না, বুঝতে পারিস? হ্যাঁ, তুমি আমার বলো মাসে কত টাকা দিতে হবে, আমি দিচ্ছি। তুমি বলো দিনে কত টাকা দিতে হবে, আমি দিচ্ছি। কিন্তু পড়াশোনার কথা আমার বলবা না, কিন্তু বলে দিচ্ছি। ও কথা শুনলে আমার গায়ে পুরো অ্যালার্জি উঠে যায়। হ্যাঁ, সে তো উঠবে, পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করবা পাদুর মতন, তা না? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকে ফাজলামি বদমাইশি করছো। শোনো বাবা, আমার বদমাইশি এখন দেখোনি। আর আমি যদি চিটিংবাজি ব্যবসা করতাম না, এতদিন বাড়ি টাকা পয়সা থাকার জায়গা থাকতো না, বুঝতে পারিস? ওসব কথা ছাড়। বলছি নেদন, ওই যে মাস্টারের বউর কাছে 50,000 টাকা নিছিস, সেই টাকা আবার চাইছে নাকি ফেরত? না না, চাইনি, কিন্তু আমাদের যত তাড়াতাড়ি পারি দিয়ে দেওয়াই উচিত। কারণ কি, লোকের টাকা কতদিন আর রাখা যায়? পাদুরি তো বলিসি, আজকে তো টাকা পাঠানোর কথা। হ্যাঁ রে ভাই, বাড়ি বাজার ঘাট কিচ্ছু নাই, কিছু টাকা না দিলি পারে কি করে কি হয়? ফোন লাগা রে ফুটো, একটু পাদুরি ফোন লাগা। এখনই লাগাতে হবে? আরে লাগা রে লাগা, প্রথম মাসের মাইনে আমাদের সেখান থেকে টাকা দেবে, তো ফোন লাগাবি না? ঠিক আছে, দিচ্ছি, দাঁড়া ফোন ধরাইয়ে। ওরে না না, আমি বলবো না, তুই বলে, তুই বলে ফুটো। আমি বলবো না, তুই বল। সব কাজ আমার উপর দিয়ে চালাই দাও, ভারী চালু তুমি। আরে করো না ফুটো দা, তা কি হয়েছে? করছি রে, ঢামনা করছি। লা 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 লা। অফিস টফিস যায়নি তো? কে জানে। হ্যালো, হ্যাঁ ভাইপো, কেমন আছো? এই যে কাকা, খুব ভালো। বলছি তোমার শাউরি টাউরি পাইয়ে আমাদের তো ভুলে গেছো, মনেও করো না। কি বলছো কাকা? না না, বাড়িতে আর কি লোকজন আসে তো, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি, তার জন্য একটু ব্যস্ত আছি। তা বলছিলাম বাবা, ওই যে তোমার সেদিন যে কথাটা বলেছিলাম, সে কথাটা কি মনে আছে? কি কথা কাকা? ওই যে 50,000 টাকার কথা বলেছিলাম না? বলছি কি কাকা, এই মাসে টাকা হবে না। কেন পাদু, টাকা হবে না কেন? বলছি কি বাবা, এই মাসের টাকাটা না আমার খুব দরকার, ওই পরের মাসে দিলে পরে হবে না? আচ্ছা ঠিক আছে, তোর যদি টাকা লাগে তাহলে দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে কোথাও না কোথাও ম্যানেজ করে নেবো। আচ্ছা কাকা, টেনশন করে না, সামনের মাসে আমি 1 তারিখ আসেই টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, বলছি বৌমা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, একসময় ফোন ধরাই দিস, কথা বলবানি। ঠিক আছে। বলছি কাকু, আমি এখন একটু ব্যস্ত, হ্যাঁ পরে ফোন করছি। আচ্ছা, তা আজকে অফিসে যাসনি? এই তো যাবো, এই বাড়ির লোকজনের নিয়ে একটু কেনাকাটা করতে আসি, তারপর যাবো। ঠিক আছে, সাবধানে থাকিস। ঠিক আছে, রাখছি। শুনিস তো, পা 2 মাসে টাকাটা দিতে পারবে না। তো তুই বললি না কিসের জন্য দিতে পারবি না?
আরে বাবা, ওর হয়তো কোনো টাকা ফাঁকার দরকার, এর জন্য বলিছে এই মাসে দিতে পারবে না। ও টাকা পয়সা কি করে দরকার হয়? হ্যাঁ, কি যে বলছো, নতুন নতুন বিয়ে করেছে তো তার একটা খরচা বাচ্চা আছে না? আমরা যে বললাম যে আমাদের টাকাটা দিতি, যার কাছে টাকা নিয়েছি তার ফেরত দেবো, হ্যাঁ এখন তার কাছে মান সম্মান থাকবে আমাদের? আরে বাবা, পাদু তো ওরকম ছেলে না যে মদ বেড়ি খেয়ে পয়সা উড়িয়ে দেবে। ওর নির্ঘাত কোনো না কোনো কাজের দরকার, তার জন্য পয়সাটা দেয়নি। আমাদের দিকে দেখলো না, মান সম্মান এখন ডুবে যাবে না? বলছে এসব আমার উপর ছেড়ে দাও, কত টাকা লাগবে? না বাবা, তোর আর এইসব কাজে ভার নিয়ে দরকার নেই। তুই যা করছিস তাই কর। আমি ফুটো আর এই ঢ্যাবনা, এই তিনজনে মিলে আবার ছোট্ট খাট্ট একটা কুটির শিল্প তৈরি করবো। শুনেছিস তো কুটির শিল্প তৈরি করবো আমরা। তা শুনি কুটির শিল্পে কি বানাবা? বিড়ি বানবো। বিড়ি বানবা? গ্রামের লোকজন খারাপ বলবে না? শোন, চুরি চেঁচড়ামিতে তো ভালো কাজ না, ইমানদারি কাজ। কাজ করবো, পয়সা নেবো, তাতে আবার লজ্জার কি? তা লোকে কি বলবে যে পাদু এত বড় চাকরি করে সাইন্টিস্ট আর বাবা কাকা বিড়ি বানতেছে 100 টাকার জন্য? শোন ভাই, লোকে কি বললো কি না বললো তার দেখার দরকার নেই। আমরা চুরি তো করে খাচ্ছি না, বাস এটাই মেইন কথা। তাহলে আমার কেন আমার ইনকাম করতে দিচ্ছ না তোমরা? আমি শুনি। কর না তো, তোরে কে বারণ করিছে? কিন্তু কারোর পেটে লাথি মারে কোনদিন টাকা নিবি না বলে দিচ্ছি। আচ্ছা, ওই তুমি 50,000-এর টেনশন নিও না, ও টাকা আমি সুদাই দেবো। কি করে দিবি? এখন তো তোর কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, তুমি খালি দেখো নেদনের কামাল। চাম্পা মামা, বল ভাগ্নে, চলো কাজে লেগে পড়ি। কি কাজ? বলছি বাইরে চলো, তল তল। বললি হবে না ভাই ঢ্যাবনা, তোর ছেলের যা ট্যালেন্ট আছে না, বলার বাইরে। সে তো আমি আগেই বলে দিছি, কিন্তু আমাদের পাদুটা যা করছে তার কি বলবো? কেন, আর কি করবে? তুমি কি বলতে চাচ্ছ? ওই যে ওখানে ওর পাতানো শাশুড়ি না কে গেছে, ওখান যাইয়ে আবার কি করবে কে জানে। আরে কিচ্ছু হবে না, পাদু কি অতই বড় বোকা নাকি? বলা যায় পাদুরি না ব্রেন ওয়াশ করতে পারে, ওই বৌরি ব্রেন ওয়াশ করে দুজনের ভিতরে ঝামেলাও সৃষ্টি করে দিতে পারে। আরে তোমরা খালি খালি এসব ফাউ টেনশন নিচ্ছ, কাজকর্ম কিছু নাই, তার জন্য বলছি চলো বিড়ি বান্দি গে। বলছি ভাই, তুই এক কাজ কর, প্রথম 1000 বিড়ির পাতা আন, আমরা দেখি পেঁয়াজ ওঠে কি না ওঠে। কি যে বলো, পেঁয়াজ উঠবে না মানে? উঠবে উঠবে, ধৈর্য ধরে সব উঠবে। ফুটোর দেরি করিস না, ঘবাত করে 1000 কাজ আন, বুঝতে পেরেছিস? প্র্যাকটিস করে দেখি। আচ্ছা ঠিক আছে, বিন্দু মাসির কাছ থেকে নিয়ে আসবে 1000 কাজ। যা যা, বসে একটু প্র্যাকটিস করি। কি হয়েছে? আমার গিন্নিতে ছাড়লো না? আর বলবেন না, ওই শালা এমএলএর বাচ্চা এমন কেস দিয়েছে, নারকেল বেগমটা ছাড়ছে না। তাহলে কি করতে হবে এখন? আমার বউরি ছাড়াতি, এই কাগজগুলো ঝপাঝপ করে সই করে দাও। এইসব কিসের কাগজ? বলছি তোমার বউকে ছাড়ানোর দরকার আগে নাকি এসে প্রশ্ন করার দরকার আগে? না না, দাও আমি সই করে দিচ্ছি। এইখানে করবো তো? হ্যাঁ হ্যাঁ, ওইখানে সই করে দিন। বলছি আমার বউটা আবার মারে টারে নি তো? না না, কিন্তু অনেক উল্টোপাল্টা কথা বলছি দারোগা বাবু। যদি ভগবান আমার বউটা না নিয়ে আমারে নিয়ে যেত তাও ভালো হতো। বলছি এত ভালোবাসো নাকি তোমার বউরে? যতই খিস্তি খামারের দিক, তারে না দেখলে আমার ভালো লাগে না সত্যি। নারকেল বেগম আপনারা যত খিস্তি খামারি, এমনকি 1-2 বার মারও দিছে, তাও এত ভালোবাসা। আমি আর কি বলবো, আমার একুলে উকুলে কেউ নাই, শুধুমাত্র আমার এক গিন্নি। আমার উপরে চেঁচামেচি করলেও আমার না কোনো সময় দুঃখ কষ্ট হয় না। মাঝে মাঝে রাগ করে বলি চলে যাব, সংসার করব না, কিন্তু এসব মনের থেকে বলি না। সত্যি করে বলছি, আমার গিন্নিকে তুমি ছাড়িয়ে এনে দাও না। বলছি আমার একবার একটু দেখতে নিয়ে চলো না। না না, তোমার যাওয়ার দরকার নেই, আমি ছাড়িয়ে নিয়ে আসবো। এই নাও ধরো। হারামজাদার বাচ্চাগুলো আমার ঠাকুমাকে কোথায় রাখিছে, একবার খুঁজে পাই সব করার নলি টানে ছেড়ে ফেলাবো। আরে কটকটি, কোথায় গেছিলে তুমি? তোমার তো খুঁজে পাচ্ছি না। আর বলো না, আমার ঠাকুমারে ওরা কিডন্যাপ করেছে। কারা কিডন্যাপ করেছে তোমার ঠাকুমারে? আর কিডন্যাপ করলো কি করে? তোমার ঠাকুমা তো কদিন আগেই মারা গেছে, এখন আবার কোথা থেকে আসলো? আগে যে ঠাকুমা মারা গেছে সেটা হচ্ছে আমার সৎ ঠাকুমা ছিল, আর এখন যেটা সেটা হচ্ছে আপন। আগে মারা গেছে সেটা সৎ, আর এটা আপন। বলছি ঠাকুমা তোমার কত প্রকারের এবং কি কি? দেখো উকিল বাবু, আমার মাথায় এমনিতে গরম আছে, উল্টো পাল্টা কথা বললো না, ঠিক আছে? ভালো হবে না বলে দিচ্ছি। বাবা বাহ, তোমার মতন মানুষ হয় না। এদিকে নারকেল বেগম জেলের হাজতে ঘানি টানছে জেলের, আর তুমি এখানে বসে এইসব কথা বলছো? জেলের ঘানি টানছে মানে? ও বাবা, জানো না নারকেল বেগম ম্যাডাম রে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে। কি 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 বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। কই, আমি তো জানি না। তুমি যেদিন চলে গেছো সেদিনই ঘটনা ঘটিছে। আমি কালকে থেকে হুন্য হারা হয়ে আমার ঠাকুমারে খুঁজে বেড়াচ্ছি, আমার মাথায় কিচ্ছু নেই। তো ছাড়েনি এখন ম্যাডাম রে? ছাড়া কি অত সোজা? ওই এমএলএর বাচ্চা উল্টো পাল্টা কেস দিয়েছে ম্যাডামের নামে। ওই এমএলএর বাচ্চা দেশে? হ্যাঁ, ওর কানে কে কুমন্ত্র দেশে, সেই মন্ত্র অনুযায়ী চলছে। মানে কি নিয়ে কেস দেশে? ওই যে 20 বিঘে জমি নারকেল বেগম ম্যাডাম নিয়েছে, সেই জমি ফেরত দিতে বলছে। জমি ফেরত দিয়ে দেবে? মাথা খারাপ, জেলে যখন একবার ম্যাডাম গেছে জমি কি আর ফেরত দেয়? তাহলে এই যে এই কাগজে এখন আমি দাদাবুর নামে জমিগুলো লিখে নিলাম, বুঝতে পেরেছো? এখন এই জমিটা গ্লোবাল মার্কেটে বিক্রি করে টাকা এনে ওই পুলিশ স্টেশনে টাকা দিয়ে ম্যাডামকে ছাড়িয়ে আনবো। টাকা কবে দেবে? দেখি আজকে কথাবার্তা বলে বিক্রির দিন সময়পত্র ঠিক করে ফেলি। কিন্তু জমি তো নারকেল বেগম ম্যাডামের নামে ছিল, এনার নামে ট্রান্সফার হয়ে গেছে। এই কেবল সই স্বাক্ষর করালাম, এখন কোর্টে যাই সাবমিট করবো রেজিস্ট্রি অফিসে। ওই কালকের ভিতরে 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে, তারপর ঝড়াত করে বিক্রি করে দিয়ে ম্যাডামরে নিয়ে আসবো। বলছি ম্যাডাম এখনো জেলে আছে? হ্যাঁ, বারবার শুধু তোমার নাম বলছে, তুমি তো একবার দেখতেও গেলে না। চলো দেখি, আমার নিয়ে চলো। যাবা তুমি?
হ্যাঁ চলো। চলো তাহলে, আমি কেবল ঘুরে আইছি, তাও কি আর একবার দেখাই নিয়ে আসি তোমারে। বলছি, তুমি কি ম্যাডাম রে জেলের থেকে বের করতে পারবা? হ্যাঁ না পারার কি হলো? তাহলে চলো আমার সঙ্গে। চলেন। চারিদিকে জ্বালা, একদিকে আমার ঠাকুমা আর একদিকে নারকেল বেগম। একবার নেদন্ডে হাতে পাই, ওর মাজার হাড় নড়াই দেবো। তার মানে জমি জমা এখন সব আমার নামে লেখাই নিল। তার মানে আমার এখন বিপদের মুখে ফেলিছে। কি করব, এই খবরটা তো নেতনদের জানাতে হয়। যাই দেখি, চলাৎ করে ছুটে যাই আর ওদের একটা ফোন করি। আমার নামে জমি লিখেছে, মানে এখন পুলিশ স্টেশনেতে আমারই ধরে নিয়ে যাবে। ছেলে পেলেগুলোরে কি বলবো, A+B এর হলে স্কোয়ারের সূত্রতে ভালো করে লিখতে পারে না। এরা আবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে, আর ভাল লাগে না। পড়ি। আবার চলে আসছো মুখ উদলো করে? এরকম কেন বলছেন? বলিস না বাবা, তুমি আমাদের বাড়ি আসবে না, চলে যাও। এখানে কিসের জন্য আসছো? আমি যে পরীকে বড্ড ভালোবাসি, তাই আসি। ওইসব বড় লোকের ভালোবাসা আমার জানা আছে। আমার নামে, আমার মেয়ের নামে কত বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, এখন আবার বলছো ভালোবাসো। আর সেদিনকে যাওয়ার সময় কি বললে? হ্যাঁ, আমাদের সাত ঘাটের জল খাইয়ে ছাড়বে। হ্যাঁ, এখন আবার ন্যাকামো করার জন্য আসছো নাকি? এরকম বলবেন না শ্বশুর মশাই। আমার পরি কই? আমার পরির সাথে আমি কথা বলতে চাই। ও বাড়িতে নেই। কোথায় গেছে? ও অত কৈফত আমি তোমার দিতে পারবো না, ঠিক আছে? এরকম বলবেন না, আমার পরি কোথায় গেছে বলেন না। ভালোভাবে বলছি, কানে যাচ্ছে না? ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। এ ভেবো না যে তুমি MLA ছেলে বলে তোমার আমি মান সম্মান দেবো। অনেক মান সম্মান দিয়েছি, এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বললেন MLA বাবু আপনি? শুয়োর, তুই আমার ছেলের কি বললি? ঘাড় ধাক্কা দিয়ে নাকি আমার বের করে দেবে? হারামজাদা, তোর যদি বুকির পাটায় সাহস থাকে না, আমার ছেলের একটা জামায় হাত দিয়ে দেখা তোর কত দম আছে। বলছি MLA বাবু, আপনি ভুল বুঝবেন না। ওর আগের মাথায় কি বলে ফেলেছি, ওইসব ভুল বুঝবেন না। ছেলের কথা অনুযায়ী এখানে বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে নেওয়ার জন্য আসছিলাম। হ্যাঁ, দরজার পাশ থেকে যা শুনলাম তাতে আর বৌমা কি, ছি, বৌমা বলা উচিত না। হ্যাঁ, তুমিও যেরকম তোমার মেয়েও সেরকম। শোনেন, আপনার কোথাও ভুল হচ্ছে। তুই আমার চিনিস না, দেখে নিস তোর আমি কি অবস্থা করি। তুই যে চাকরি করিস না, চাকরিতে তোর একদম তাল কাছে উঠবো আর তোর সব কিছু শেষ করে দেবো। বলে রাখলাম, আমার নাম MLA বীরেন দত্ত। বলছি MLA বাবু, আপনি ভুল টুল শুনেছেন হয়তো, আমাকে ক্ষমা করে দিন। গরিব অসহায় মানুষ, দিন আনি দিন খাই। এইভাবে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি কি করে সংসার চালাবো? সেই কথা তোর মেয়েরে বল। তোর মেয়ে কোথায়? মেয়েরে ডাক। আগেও বাড়ি নেই, ওর বান্ধবীর বাড়ি গেছে। হারামজাদা পুরো আমাকে মিনছে। মিথ্যে কথা বলিস কেন? বান্ধবীর বাড়ি গেছে আমরা জানি না? আগে যেখানে বিয়ে ছিল সেই বাড়ি যাই কাতি বাড়ি পড়ে রয়েছে, 7 দিন হচ্ছে। বাবা, তুমি কি 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 বলছো তুমি? ঠিকই বলছি। ভাবিছিলাম হয়তো আমাদের কোথাও ভুল হয়েছে, সেই ভাবনা ভেবে বৌমারে হাত পা জড়াই ধরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। কিন্তু এখানে এসে তোমার কথা শুনে বুঝলাম আমরা যা করেছি ঠিকই করেছে। আমার গিন্নি যা করে ঠিকই করে। তোমার মতন অপদার্থ, হ্যাঁ, আর অপদার্থর মেয়ে আমরা কোনোদিন ঘরে তুলতে পারবো না। আমার ছেলের বিয়ে হয়েছে, এখনো ডিভোর্স হয়নি, তুমি তার আগের স্বামীর কাছে পাঠাই দিছো। কাজটাকে ঠিক করেছো, বুড়ো ঢামনা। তোমার চাকরি কি করে নিতে হয় সে আমার জানা আছে। বলছি বাবা, এই বুড়োরে এমন শাস্তি দেবা যাতে এর শেষ জীবন অবধি মনে রাখে যে আমাদের সাথে কি অন্যায় করেছে। তুই কাজে দেখ মালটার এখন কি করি। MLA বাবু, আমার মেয়েকে আমি এখনই ডেকে নিয়ে আসছি। আপনি আমার চাকরিটা নেবেন না। চাকরি তো শুধু ছোট, তোরে এমন অপমান করবো না, সমাজের বুকে মুখ দেখাতে পারবি না। মনে রাখিস কুলাঙ্গার, এরকম কাজ করবেন না। আমি গরিব মাস্টার, আমার যদি চাকরি চলে যায় আমার তো জীবন শেষ হয়ে যাবে। বলছি বাবা, এর কথা শোনো না, তুমি চলো ওই এদের বাড়ি পুলিশ পাঠাও আর এর এমন শাস্তির ব্যবস্থা করো না সারা জীবন যেন এও বোঝে আর এর মেয়েও বোঝে আমাদের সাথে এরকম অভিনয় প্রতারণা করার কি মজা। বলছি আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ফোন করবো, মেয়েকে নিয়ে আসছি। কি ভেবেছিস হারামজাদা? তোর মেয়ে একবার আমার বাড়ি আসবে, একবার ওই বাড়ি যাবে। আমি কি অত বড় অপদার্থ নাকি? হ্যাঁ হারামজাদা, আমার বাড়ি বিয়ে দিয়েছিস কিসের জন্য আমার সাথে? হ্যাঁ, আমার বাবার বিশেষ সম্পত্তি সব লুট করার জন্য, তাই না? ভুল ধারণা বাবা, ভুল ধারণা। এইসব কিচ্ছু না। ওই পরেই তোমায় পছন্দ করেছিল, তার জন্য আমি বিয়ে দিতে রাজি হয়েছি, তাছাড়া আর কিচ্ছু না। হারামজাদা বুড়ো, হ্যাঁ, তোর মেয়ে কতটা ছেলের জীবন নষ্ট করবে শুনি। কি কথা বলছো বাবা তুমি? আমি কি কথা বলছি? হ্যাঁ, প্রথম ওই পাদুর সাথে প্রেম করলো, তারপরে আমার সাথে প্রেম করেছে, তারপরে ওখানে আবার বিয়ে করলো। হ্যাঁ, তারপর আমারও বিয়ে করলো, আবার আমার ছেড়ে দিয়ে আবার ওখানে গেল। হ্যাঁ, এই কি ধরনের শুরু করেছো তোমরা? সমাজের বুকি কলঙ্ক। হ্যাঁ, গ্রামে বসে এইসব হাবি জাবি কাজ করতে তোমাদের কোনো রকম লাগে না? পয়সার জন্য হ্যাঁ মেয়েটাকে যেখানে সেখানে লেনদেন নিয়ে দিচ্ছ। কি 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 বললে বাবা তুমি এ কথা? ঠিকই বলেছি। এই একটু এত কথা বলিস না, চল তো মালটাকে কি করে সাহায্য করতে সে আমার জানা আছে, তুই চল। চলো বাবা, তোমার বলে দিচ্ছি, তুমি তোমার MLA হওয়ার পুরো পাওয়ার ক্ষমতা দেখাও, বুঝতে পেরেছো? আজকে দেখবি খালি খেলা, এই বুড়োরে চড়ক গাছের উপর বাঁধতে খেলাবে। তাই যেন হয়। এখন কি করবে কে জানে। পাগলা MLA খেপে গেছে। এখন আমার চাকরিটা খেয়ে ফেললি, আমি কি করব? আবার বলছে আমার জেলে ধরে নিয়ে যাবে। কি সর্বনাশ। মেয়েটাকে ফোন করি দেখি। লিলি 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 লিলি। হ্যালো মা। কি আছে বাবা, তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, ওরকম কথা বলছো কেন? বলছি মা, তুই এক্ষুনি বাড়ি চলে আয়। কেন বাবা, তোমার বুঝি জ্বর এসছে? তাড়াতাড়ি চলে আয়, খুবই বিপদ। মানে?
এমএলএর ছেলে আর এমএলএ দুজনে আসছিল এখানে, ওরা ওখানে কি জন্য আসছিল? তোরে খুঁজতে আসছিল। ওরা জানে তুই কোথায় আছিস। জানে মানে? আমি এখানে আছি কি করে জানে? আর তোমার তো বাবা বলে দিয়েছি, কেউ যদি জিজ্ঞেস করে তো বলবা বান্ধবীর বাড়ি গেছে। আমি কিছু বলার আগেই ওরাই বলছে যে আগে যেখানে বিয়ে হয়েছিল সেখানেই গেছে, এখন আমার নামে নাকি কেস দেবে। যে ওই এমএলএর ছেলের সাথে ডিভোর্স হয়নি, তার আগে তোর আগে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমার চাকরিটা খাওয়ার ব্যবস্থা করছে, আর পুলিশ দিয়ে বলে আমাকে মার খাওয়াবে। অত সোজা নাকি? না রে মা, ওই নারকেল বেগম আছে, তারাও নাকি শুনেছি ওই এমএলএ এখন জেলে দিছে। সামনে ওই ভোটেও বিশাল কড়াকড়ি করছে, আমার মনে হয় এখনই ধরে নিয়ে যাবে। তুই তাড়াতাড়ি আয় রে, তুই তাড়াতাড়ি আয়। কি বলছো বাবা তুমি? ঠিকই বলছি মা, তুই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আয়, না কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওখান যদি তোরে আটক করে না, তখন আর আমার কৈফত দেওয়ার কিচ্ছু থাকবে না। আমি এক্ষুনি বেরোচ্ছি বাবা। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, ওখানে আর এক মুহূর্ত থাকিস না। এক্ষুনি বেরিয়ে গেছি বাবা, আমি বেরিয়ে গেছি। আয় আয় আয়। এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না। মেয়ের কথা মতন চলতি চলতি এমন অবস্থা হয়েছে, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। এখন কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। এই বয়সে যদি আমার থানায় ধরে নিয়ে যায় বাড়োয়, আমার তো মান সম্মান চলে যাবে, আর উপরের থেকে আমার চাকরিটাও যাবে। তাহলে কি করে বাঁচবো আমি? আর মেয়েটার জ্বালা পারি না, যেখানে বলে সেখানে বিয়ে দিচ্ছি, যা বলে তাই শুনেছি। আর আজকে আমার এই দশা, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কটকটি, তুই আমার সাথে এরকম অভিনয় করতে পারলি? শোনেন ম্যাডাম, আপনি যা শুনছেন সবই ভুল। ওটা আগে যে আমার দিদিমা মারা গেছে, মানে ঠাকুমা মারা গেছে, ওরা হচ্ছে আমার কাকা তো খুড়ো তো ঠাকুমা ছিল। আর এই যে ঠাকুমা, এটা হচ্ছে আমার নিজের নিজের ঠাকুমা। তো এই কথা তুই এখনো বলিস নি কেন? কারণ কি, আমার ঠাকুমার আমি খুব ভালোবাসি। আমার ঠাকুমার উপর যেন কেউ আঘাত না করতে পারে, তাই আমি সমাজের বুকি বলে রাখি যে আমার ঠাকুমা মারা গেছে। বুঝতে পেরেছেন? আমি যদি এতে ভুল করি তাহলে আমার সাজা দেন। সাজা তোর আর কি দেবো? আমার এই তো সাজা দিয়েছে, দেখিস না জেলের ভিতরে এনে বন্দি করে রাখিছে। আপনি আমার একদিনের সুযোগ দেন, একদিনের ভিতরে এখান থেকে আপনারা আমি বের করে নেব। একদিনের ভিতরে কি করে বের করবা? কালকে যে রবিবার। রবিবার নাই, সোমবার নাই, কটকটি যা বলিছে তা করে দেখাবে। কি করে বের করবি? আমি তো ভাবছি জমি জমা বিক্রি করে ওখান থেকে টাকা পুলিশ স্টেশনে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো। আপনি মাত্র একটা দিন সময় দিন আমারে, আজকে সন্ধ্যে 7টা অবধি। কালকে সকালে সূর্য উদয়ের আগে আপনাকে এরা রিলিজ করে দেবে। কি করে হবে কটকটি? সেসব আমি জানি না, কিন্তু হবে, বা সেটাই জানি। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সবসময় তুই আমায় এমন ভাবে উপকার করিস, তা বলার বাইরে। আপনি খালি জেল থেকে বেরিয়ে আমার ঠাকুমাকে খুঁজে দেন, আর আমার কিচ্ছু চাই না। তুই আমার এখান থেকে বের কর, কথা দিচ্ছি আমি এখান থেকে বেরোনোর 2 থেকে 4 ঘন্টার ভিতরে তোর ঠাকুমা তোর কাছে হবে। আচ্ছা, আপনি টেনশন করবেন না, আমি সন্ধ্যার ভিতরে আপনার এখান থেকে বের করে নেব। তা বলি বের করবা কি করে? নারকেল বেগমের নামে ও অনেক কেস খামারি দিয়েছে। প্রথমত তুমি যে কাজটা আন্দাজে করেছো, সে কাজটা ভালো কাজ করেছো। নারকেল বেগমের নামের থেকে জমি ওই দাদাবুর নামে করে দিয়েছো, সেটাই সবচেয়ে ভালো হয়েছে। এখন যে কারণে কেস করেছে, এখান থেকে নড়াচড়া করে যেই ডাকবে নারকেল বেগমের নামে কোনো জমি ফমি কিচ্ছু নেই, তখন দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু সবাই তো জানে যে নারকেল বেগমের নামে না থাকলে তার বরের নামে থাকবে। তার জন্য আপনাকে বলছি, ওই জমি ঝাপাত করে আপনার নামে ট্রান্সফার করে নিন। আমার নামে মানে? হ্যাঁ, আপনার নামে ট্রান্সফার করলে কেউ কোনদিন স্বপ্নেও ভাবতে পারবে না যে বাড়ির একটা উকিলের নামে সব জমি জমা করে দেছে। আপনার নামে চেকই করবে না, আর এখানে যখন চেক করাকরি হবে তখন দেখবে যে জমি জমা কিচ্ছু নাই, তখন প্রমাণ করতে পারবে না। আর যেসব ম্যাডামের নামে উল্টোপাল্টা বদনামি দিচ্ছে, সেসব আমি বাবাতে ঘুচাই দেবো, ও নিয়ে টেনশন করবেন না। ম্যাডাম কি বলছে? কটকটি যা বলছে ঠিকই বলছে। বলছে আমি কটকটি নামে করলে হয় না? আমার নামে করার দরকার নেই, সবাই জানে নারকেল বেগম আমারে খুব ভালোবাসে। তারপরে সবাই কেন বললো আমার বায়োডাটা চেক করতে, তখন দেখলো আমার নামে 20 বিঘে জমি, তখন তো আমিও ফাঁসবো, ম্যাডামও ফাঁসবে, আর আপনিও ফাঁসবেন, 14 গোষ্ঠীর লোক ফাঁসবে, জমিও চলে যাবে, টাকাও চলে যাবে, সবকিছু শ্রাদ্ধ হয়ে যাবে। তাহলে এখন শেষ করে আমার নামে? আরে তুমি তো করছো কেন? 20 বিঘে জমি ফাও তোমার নামে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? তাই বলে আমার যেন বিক্রি করে খাস নে। কি যে বলেন ম্যাডাম, ও তো আমি কোনদিন বলতে পারবো না আমার জমি বিক্রি করে খাওয়া তো দূরের কথা। ম্যাডাম আপনি টেনশন নেবেন না, বিকেলের ভিতরে এমন বুদ্ধি বের করবো, রাত্রে আপনাকে ছেড়ে দিতেই হবে। কটকটি তুই আমার এখান থেকে বের কর, তারপর দেখ তোর জীবনের সব ইচ্ছা আমি পূরণ করবো। আজকে আমি জেলখানায়, এই জেলখানায় বসে তোর আমি কথা দিলাম। আপনি ম্যাডাম একটা কথাই পূরণ করতে পারেননি, ফুটোদের এই গ্রাম থেকে তাড়াতেই পারেননি, আর কি করবেন? ফটোদের তো গ্রাম ছেড়ে তাড়াবই, উপর থেকে তো ঠাকুমারও খুঁজে বের করবো। আমার ঠাকুমারে তো আমি তো জানি কারা নেছে, কিন্তু কোথায় সারে রেখেছে সেটা বুঝতে পারছি না। জানিস মানে কে নেছে? ওই ঢ্যাবনা ছেলে, ওর নাম হচ্ছে নেদন, আর ওই কি যেন নাম, ওই লাল ব্যাটারি, আর ওই যেন কি বলে চম্পা, এই 3 জনে মিলে আমার ঠাকুমাকে কিডন্যাপ করে ওরা কোথায় যেন লুকিয়ে রেখেছে, আমি খুঁজেই পাচ্ছি না। ওদের বাড়ি গিয়ে দেখেছিলি? বাড়ি ফাড়ি সব জায়গায়, ক্লাব ফেলাব সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, গ্রামে গঞ্জে জঙ্গলে আকাশে বাতাসে, কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় রাখিছে আমার ঠাকুমারে। তুই চিন্তা করিস না, তুই এখান থেকে বের কর, দেখ আমি টপ করে খুঁজে বের করবো। ওদেরকে আমাদের বাড়ি ডেকে এরকম উদ্যম কেলান দেবো না, একদম শিকার হতে বাধ্য হবে। অত শত জানি না, আমি আমার ঠাকুমাকে চাই, আপনাকে আমি সন্ধ্যার ভিতরে বের করে দিচ্ছি। ঠিক আছে, আমার এখান থেকে বের করার ব্যবস্থা কর, তো ঠাকুমাকেও বের করার ব্যবস্থা আমি করছি। চলেন। বলছি আমার নামে জমিগুলো করা কি ঠিক হবে? সব ঠিক হবে, চলেন, আমি তো আছি নাকি? আচ্ছা।
একবার এখান থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি। আমার এখানে জেলে ভরা এমএলএর বাচ্চা, তোরে যদি আমি লঙ্কা বাটা না দিই তাহলে আমার নাম নারকেল বেগম না। হারামজাদা, অনেকবার বেড়েছিস, এখনো সাপ দেখেছিস, সাপের ফোনা দেখিসনি। দাঁড়া, একবার এই 4 দেয়ালের মাঝখান থেকে বেরোই, তারপরে তোদের জীবনের জিনা হারাম করে দেবো। চিনিস না আমার নাম নারকেল বেগম? হ্যাঁ, অত সোজা না, ঠেলা আছে। কি হয়েছে? কিছু বুঝতে পারছি না। এখান থেকে পালানোর ব্যবস্থা করছো নাকি? দিনে 2-3 বার করে তোমার উকিল তোমার সাথে দেখা করতে আসছে, আর সাথে এক একজনের নিয়ে আসছে। ভাগ্যিস আমি এখানে ছিলাম না, বলে দিচ্ছি। এখানে বারবার এইসব উকিল ফুকিল টাকা কিন্তু চলবে না। আমি যদি আমার উকিলের সাথে কথা না বলি তাহলে আমার কি করে বের করবে? কেন, ভুলে গেছো নাকি তোমার সাথে কি কথা হয়েছে? 1 কোটি দাও আর এখান থেকে বেরোয় যাও। অত টাকা এখন আমি দিতে পারবো না। দিতে পারবো না? না না, আমি দিতে পারবো না। ঠিক আছে, এই কেস তাহলে আমি হাইকোর্টে চালান করবো। তুমি হাইকোর্টে চালান করো আর লোকাল কোর্টে চালান করো, সেটা তোমার ইচ্ছা। আমি এখন 1 টাকাও দিতে পারবো না, আমার নামে ফুটো করিও নেই। দেখো নারকেল বেগম, তোমার ভালোভাবে বলেছি, ওই টাকার ব্যবস্থা করো, তাহলে কপালে দুঃখ আছে। আপনি হাইকোর্টে চালান করুন, আমি রাজি। ঠিক আছে, রাজি তো? হ্যাঁ রাজি, আপনি হাইকোর্টে চালান করুন। ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়া। মালটা তলে তলে এত শয়তানি বুঝলাম না। একটা লেডিস পুলিশ দিয়ে সার্চ করাতে হবে আর উদম কেলান দিয়াতেই হবে। ভারীবার বাড়িয়ে গেছে। মনে রাখিস দারোগা, আমার গায়ে যে কটা হাত দিবি, যে কটা লাঠির বাড়ি করবি, সেই কটা লাঠির বাড়ি তোর সংসারে, তোর ছেলে মেয়ে বউ কেতা কম্বল সম্পত্তি যা আছে তাদের উপরে হবে, মনে রাখিস। এই নারকেল বেগম, তোর আমি ভয় পাই নাকি? আমি দারোগারের দারোগা। এখন দারোগার পাওয়ার দেখিয়ে রাখ। একবার এই 4 দেওয়ালের মাঝখান থেকে বেরোই, তখন দেখবি কত ধানে কত চাল। দেখলে নারকেল বেগম, আমার পুরো গরম দিবি না, বুঝতে পারছিস? আমি তো জীবনে পুরো একদম জিনা হারাম করে দেবো। আমার সঙ্গে তুই তো করে করে কথা বলছিস তো, একদিন আসে দেখবি তুই আমার পাও ধরে কান্না করবি যে আমার চাকরি ফেরোই দাও। ঠিক আছে, মনে রাখিস। আরে যা যা যা, তোর মতন এইসব শয়তানি বজ্জাতি মেয়ে ছিল আমার কি করবে? শালা টাকা দিতে বলিস দিবি না, আমার ফাউ কথা বলছিস। টাকা তো গাছে বলে যে ঝাড়া দিলি পড়বে, তো দিয়ে দেবো। টাকা গাছে হয় কি কোথায় হয় তোর দেখাই দেবো, মনে রাখিস। এই যে টাকা দিলি না তো, এখন তোর এই কেস এমন প্যাঁচ ঘষ দিয়ে হাইকোর্টে চালান করবো, কমসে কম 6 থেকে 1 বছর তোর জেলের ভিতরে পচে পচে মরতে হবে। ঠিক আছে, তো যা করার করে নে। মালটা এত আসপদ্দে বাড়লো কি করে, এত বুঝলাম না। যাই দেখি সিসি ক্যামেরা দেখি, মালটার সাথে কে কে দেখা করতে চাইছিল। যা পারান আমার কন্নিস, আমার নাম নারকেল বেগম, হালকায় নিস নে, জীবন কান্দায় দেবো। দারোগা হয়ে মনে করছিস সবকিছু কিনে নিছিস, এখনো নারকেল বেগমের পাওয়ার দেখিসনি। একবার এই জেলখানার বাইরে যাই, তারপরে দেখ কার কত পাওয়ার, তোর কি আমার। আর বন্ধুরা, তোমাদের হাতেও পাওয়ার আছে, ঘপাত করে সাবস্ক্রাইবের বটনটা টিপে দাও, বুঝতে পারিস? হ্যাঁ, দেখো আমার জেলে নিয়ে আসে কি মার মারতিছে, আর তোমরা সাবস্ক্রাইব বাটন টিপতে পারছো না। দুঃখের চোটে যন্ত্রণা, আর কি বলবো। পুরামুখো আমার জীবন পুরো অন্ধকার হয়ে গেল। আমার মনে হয় আমার উপর কেউ নজর লাগাইছে, বাড়ি যাইয়ে এটা নজর উতরতি হবে।